ওগো নবী প্যারা নবী তোমারি দরবারে বলেন ওগো নবী প্যারা নবী বার যেতাই গেলে একবার যেতে চাই মন বারে বারে বলেন যেতাই গেলে একবার যেতে চাই মন বারে বার দু জাহানে চলে ওগো তোমার জমিদারি দু জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি বলেন ওগো নবী প্যারা নবী তোমারি দরবার জোড়ে ওগো নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই মন বারে বার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি তোমার ক্ষমতা চলে চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় সুবহানাল্লাহ বলেন না ওই যে মুহররমের চাঁদে যে আলোচনা করছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে নবীজির রান মুবারকের মধ্যে ঘুমায় রইছেন আমার নবীজির কান মুবারকের মধ্যে যখন ঘুমাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নবীজির গা মুবারকের মধ্যে পড়াতে আমার নবী ঘুম ভাঙে ডাক দিয়ে কয় আলী তুমি কেন কান্না করতেছো আলী ডাক দিয়ে কয় নবী আসরের নামাজ কাজা হয়ে গেছে আমার নবী আঙ্গুলের ইশারায় পশ্চিম দিকের সূর্যটারে টান দিয়ে আবার পূর্ব দিকে নিয়ে আসরের সময় করে দিচ্ছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় তোমার ক্ষমতার কথা কি শেষ করিতে পারি তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি আমরা তোমার ভিখারি বলেন ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই মন বারে বার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আজকে মাহে রবিউল আউয়াল রবিউল নূর শরীফের প্রথম জুমা আজকের এই জুমার আলোচ্য বিষয় হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতাল লিল আলামিন নবীর দুনিয়ার ক্ষমতা এবং রওজা মুবারকে যাওয়ার পরের ক্ষমতা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমার রাসূলের সেই ক্ষমতা সম্পর্কে জেনে ওই রাসূলের প্রতি ঈমানটাকে তাজা করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন এই মাসটা এই তো সামনে আমাদের আগামী 20 তারিখ 12ই রবিউল আউয়াল আমার দয়াল নবীর আগমনের মাস হচ্ছে এটা গত জুমায় বলেছিলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার নবীর শুভাগমন নবীজির জন্ম এই মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে সুবহানাল্লাহ বলবেন না সুবহে সাদিকের সোমবারে আর যেই নবীজির আগমনের কারণে নদীতে পানি ছিল না গাছে ফুল ছিল না ফল ছিল না কোন মায়ের স্তনের মধ্যে দুগ্ধ ছিল না বাচ্চাকে পান করাবে এমন একটা জেহালতের মধ্যে দুনিয়া যখন পড়েছিল আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে পড়ি সুবহানাল্লাহ আল্লাহ আপনি তো আদম নবীকেও পাঠাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন
কত সুন্দর সুন্দর উপাধি দিলেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপাধির মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর উপাধি দিলেন। এই উপাধির নাম হচ্ছে সফিউল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। এই উপাধির মধ্যে আপনি হযরত ঈসা আলাইহিস সালামকে দিলেন কালিমাতুল্লাহ, রূহুল্লাহ। এই উপাধির মধ্যে আপনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন মূসা কালিমুল্লাহ। আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিলেন খলিলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সকল নবীদের যেই মর্যাদা আমি আল্লাহ আমার রাহমাতাল লিল আলামিন নবীকে 12 রবিউল আউয়াল সোমবারের সুবহ সাদিকে দুনিয়াতে পাঠাইয়া ওই নবীকে সব নবীর চাইতে বেশি ক্ষমতা দিয়া বানাইছি হাবিবুল্লাহ। আল্লাহ কেন এত দাম? আল্লাহ বলেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যা কিছু দেখতে পাও, নাই জগতে যখন কিছুই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের নূর যখন দুনিয়াতে পাঠাইলাম, ওই সময় আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশিত ছিলাম না, আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহ নিজে প্রকাশিত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই রাসূলের দাম, ইজ্জত, শান, মান, আজবত কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আর আমরা সেই নবীর মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ বলেন। এখন এই মাস আসছে, এই মাসেই ফতুয়া কিন্তু গত 11 মাস ছিল না, এখন ফতুয়া চলবে। মিলাদুন নবী যারা পালন করবে তাদের ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো মিলাদুন নবী যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। মিলাদুন নবী যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। কারণ মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর আগমন, নবীর শান, নবীর আজমত, নবীর ইজ্জত। এখন যেই নবীর কারণে আপনি নিজে হইলেন, ইবাদত পাইলেন, নামাজ পাইলেন, রোজা পাইলেন, হজ পাইলেন, যাকাত পাইলেন, এত সুন্দর ইবাদত করতেছেন, জুব্বা, আবাকা, পাঞ্জাবিও আছে আমাদের, ওই নবীর মিলাদকে অস্বীকার করলে আমার এই নামাজ, রোজা, হজ, যাকাত কবরে কাজে লাগবে? কথা বলেন, লাগবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আজকে আমার নবীর দুনিয়ার শান এবং রওজা মুবারকের আজমত এবং শান সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি। ও হুজুর গো, কেন আজকে এত সুন্দর নবীর শানের আলোচনা? কারণ আগামীতে আমাদের মিলাদুন নবীর সামনে চলে আসছে। আমরা যদি ওই নবীর শান সম্পর্কে না জানি, আমরা তো ওই নবীর মিলাদুন নবী পালন করতে আমাদের মনে চাইবে না। আমি এই জন্য বলবো মুসলমান, যে এই নবীজির এত শান, এত আজমত, এত মর্যাদা, আমরা ওই নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুস করতে রাজি আছি না নাই? অনেকে বলতে পারে মিলাদুন নবী, নবীর আগমনে জশ্নে জুলুস মানে রাস্তায় হাইটা হাইটা মিছিল করা, আমার নবীর শান ও মান, নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান দেওয়া, এটা তোমরা কই পাইলা? ও বন্ধু গো, এটা আমরা নিজেরা বানাই না, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিস থেকে আজকে প্রমাণ নিয়ে যাবেন। আমরা জুলুস করি, এটা আমাদের করার কথা নয়। এই জুলুস করা আমার নবীর সাহাবায়ে কেরামের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আরো প্রশ্ন করে, মিলাদুন নবী কিভাবে পালন করো? মিলাদুন নবীকে তোমরা মিলাদ করো, মিলাদুন নবীতে ঘরের মধ্যে সাজসজ্জা করো, মিলাদুন নবীতে এত মাহফিল করে, এটা তোমরা কোথায় পাইলা? ও বন্ধু, কিতাব খুলে দেখবেন নিয়ামতুল কুবরা আলাল আলেমের 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিবের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর চাঁদে আমার নবীর মিলাদুন নবী ঈদে মিলাদুন নবীর মধ্যে মাত্র 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে থাকবে। ও বন্ধু গো, শুধু হযরতে আবু বকর সিদ্দিক বলে নাই, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে সামান্য পরিমাণ অর্থ ব্যয় করবে গো, এই ব্যক্তি যেন আমি ওমরে ফারুকের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে সামান্য পরিমাণ দিরহাম খরচ করে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করবে, ওই ব্যক্তি আমি হযরত উসমান জিন নুরাইনের অর্ধেক সম্পদ সদকা করার পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে পাবে। কোন সুবহানাল্লাহ।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায়, নিয়ামতুল কুবরা আলাল আলেমের 5 নাম্বার পৃষ্ঠায় হাদিসটা বলতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীর চাঁদে আমার নবীর স্মরণে মিলাদুন নবী আদায় করবে, আমার নবীর মিলাদের কারণে নবীকে স্মরণ করবে, ওই ব্যক্তি যেন আমি আলী এবং আমার নবীর সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মিলাদুন নবী পালন করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন না দরকার আছে না নাই? ও হুজুর, মিলাদুন নবী কেন পালন করব? আমরা জানতে চাই মিলাদুন নবী করলে আমার নবী কি খুশি হবে না বেজার হবে? এখন নবীর হাদিসের মাধ্যমে ওই নবীর মিলাদুন নবী আমরা কেন করতেছি জানতে চাই বাবা। এবার আমার নবীজির শান আজমত বেশি হওয়ার কারণে আমরা মিলাদুন নবী পালন করি। হুজুর কিভাবে পালন করি আমরা জানতে চাই। নবী আমার হাদিসের মাধ্যমে বলতেছেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাতি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, কিয়ামতের দিন আমি আদম সন্তানের সরদার হব, মানে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হব আমি নবী। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিউ ওয়া আউয়ালুল মুশাফফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আদম নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু আদম নবীর সন্তানদের মধ্যে আমার নবী শুধু সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হবেন না, আমার নবী বলে ওয়া আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রওজা মুবারক থেকে সকল মানুষকে ওঠানোর আগে আমি দয়াল নবীকে সর্বপ্রথম আমার রওজা মুবারক থেকে উঠায়া আনবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন আমার আল্লাহ আপনাকে সর্বপ্রথম রওজা মুবারক থেকে উঠাইবেন? আমার নবী বলেন ওয়া আউয়ালু শাফিউ ওয়া আউয়ালুল মুশাফফা, কারণ আমি নবীকে সর্বপ্রথম উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি দয়াল নবীকে অনুমতি দেওয়া হবে, মানে উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি আমি নবীকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাত না করবেন, আমার আল্লাহ কি আপনার শাফাত কবুল করবেন? আমার নবী কয় শুধু আমি শাফাত করব না, আমার আল্লাহ ঘোষণা করেন ওয়া আউয়ালুল মুশাফফাই রাওয়াহুল মুসলিম, সর্বপ্রথম আমি নবীর শাফাত আমার আল্লাহ কবুল করে নিবেন। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবাজিরা বন্ধুরা গো, আসুন না আবার আমার নবীর মিলাদুন নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে ওই নবীর শান, ওই নবীর আজমত বেশি হওয়ার কারণে আমরা মিলাদুন নবী করি, নবীর শানে জুলুস করি, মিলাদুন নবীর মাহফিল করি। মনোযোগের সাথে বসে যান। আমার নবীর দ্বিতীয় হাদিসটা আমার নবী বলেন, মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা, আন আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আমবিয়াই তাবআন ইয়াউমাল কিয়ামা। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলেন পরকালে নবীদের মধ্যে আমার অনুসারীর সংখ্যা হবে কম, আমার অনুসারীর সংখ্যা হবে একবারে কম। তবে একটা কথা মনে রাখবা, আমি নবীর আশেক নবীর প্রেমিকের সংখ্যা হবে বেশি। নবীর উম্মত দাবি করনেওয়ালা থাকবে বেশি, কিন্তু নবীর আশেক দাবি করনেওয়ালা থাকবে, আমার নবীর উম্মত দাবি করনেওয়ালা থাকবে বেশি, কিন্তু আশেক দাবি করনেওয়ালা থাকবে কম। ইয়া রাসূলুল্লাহ নবী কেন গো? আমার নবী কয় অন্যান্য জরা, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীর মিলাদ মানে না, আমি নবীর সম্মানকে অস্বীকার করতে চায়, তারাও তো আমি নবীর জামানার উম্মত হয়ে আগমন করছে, কিন্তু তারা উম্মত হইতে পারছে, আশেক হইতে পারে নাই। যারা আশেক তারা উম্মত, যারা উম্মত তারা আশেক নয়। হুজুর কেন? কয় যেই ব্যক্তি উম্মত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকল ইবাদত করে, কিন্তু আমার নবীর শান ও মান আজমত বেশি বেশি বাড়াইতে চায় না। কেন বাড়াইতে চায় না? কয় বাড়াইতে চাইলে তারার গায়ে আগুন ধইরা যায়। ও বন্ধু গো, আমার নবী কয় আমি নবীর আশেকের সংখ্যা হবে বেশি। ইয়া রাসূলুল্লাহ বেশি হবে, শুধু তাই নয়, এরপরে কি হবে? আমার নবী কয় আমি নবীর মিলাদুন নবী কেন আমার আশেকরা করে জানো নি? কারণ আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানায় ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাত, আমার আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতের দরজাটা যারে দিয়া খোলাইব তিনি হইলেন আমার নবী। ও
ওই নবীর মিলাদুন নবী অস্বীকার করলে জান্নাতে দিবনি? ফেরেশতার মুগুরের বাড়ি একটাও কিন্তু মাটি ছড়তো না। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, যারা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলবে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমার কোনো কথা নাই, তাদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই। হুজুর কেন? আত্মীয়তা করবেন দুনিয়ার মায়ায়, আত্মীয়তা করবেন দুনিয়ার মোহাব্বতে। এই দুনিয়াতে 60, 65, 70 বছর বসবাস করবেন, অন্ধকার কবরে হাজার হাজার বছর পরে থাকবেন। ওই কবরের জগতে শান্তির দরকার, দুনিয়ার শান্তি কি করবেন? দুনিয়ার শান্তি তো আপনার কবরে কাজে লাগবে না। এই জন্য বলি, কদমে হাত দিয়া বলি, মিলাদুন নবী অস্বীকার করা যাবে না। আমার নবীর মিলাদ মানি, মিলাদুন নবী মানি, মিলাদুন নবী মানি, কারণ আমরা নবীরে কবরে পাইতে চাই। শুধু কবরে নয়, আমরা নবীরে জান্নাতের মধ্যে পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এবার আমার নবী বলেন, আমি নবী কিভাবে জান্নাতের দরজা খুলবে, একটু মনোযোগের সাথে শোনো। মেশকাতুল মাসাবির 511 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বর্ণনা, এবং বুখারী এবং মুসলিম শরীফের 2য় খণ্ড 248 নম্বর পৃষ্ঠা 2287 নম্বর হাদিসে আমার দয়াল নবী আরো সুন্দর করে হাদিস বর্ণনা করতেছেন। আমার নবী বলতেছেন কত সুন্দর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, এই কিয়ামতের ময়দান থেকে অল্প কিছুক্ষণ পরে, কিয়ামতের ময়দান যখন শেষ, আমি নবী জান্নাতের দরজার সামনে যেয়ে দাঁড়াবো। আর জোরে, কোথায় যেয়ে দাঁড়াবে? জান্নাতের দরজায় যা দাঁড়াবো। ফাআস্তাফতিহু, আমি নবী জান্নাতের দরজা খোলার জন্য যাব। ফায়াকুলুল খাজিনু, জান্নাতের দরজা একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা আমারে জিজ্ঞেস করবে কি জানো? মান আনতা, আপনি কে? সুবহানাল্লাহ। আমার নবীকে ফেরেশতা জিজ্ঞেস করবে কি, আপনি? তা আমার নবী বলবে, ফাআকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি ওই সময় বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আমার নবীর সামনে নত শিরে দাঁড়ায় থাকবে। ফেরেশতা ওই সময় বলবে যে, আমার নবীকে বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা। ফেরেশতা ডাক দিয়ে বলবে, নবী গো, আমার আল্লাহ বলছে আপনি নবীজির নাম মোবারক যে বলবো, আপনি নবী বলা ছাড়া তার আগে যে আসুক, আমি যেন জান্নাতের দরজা না খুলি। আমার নবী বলেন, সর্বপ্রথম আমি নবীকে জান্নাতের দরজা খোলার অনুমতি দেওয়া হবে। আর ধরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার নবী ওই সময় সর্বপ্রথম জান্নাতের দরজাটা খুলে দিবেন। আর ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত, যেই নবীর ইজ্জত সম্মান এত বেশি, যেই নবী জান্নাতের দরজা খুলবেন, যেই নবী আমাদের জন্য শাফাত সর্বপ্রথম করবেন, আমাদেরকে বাঁচানোর জন্য সর্বপ্রথম নবী আমাদেরকে বাঁচাবেন, তাহলে আমরা কি ওই নবীর মিলাদ করব না? ওই নবীর মিলাদুন নবী পালন করব না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। সবাই দূরে সরে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মাদ ওয়ালা আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, ও নবীর আশিকের দলেরা, মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজির হাদিস বিশারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, যিনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়া বলতেছেন, আমার নবীর শান ও আজমতের কথা যদি তোমরা শুনতে চাও, আমার নবী সকল নবীদের পরিপূর্ণতা প্রদান করেছেন। কিভাবে প্রদান করেছেন? আমার নবী বলেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই কামাসালিল কাসনি উহসিনা বুনিয়ানুহু তুরিকা মিনহু মাউদিউ লাবি
সাকিনাতিন ফাতাফা বিহিন নুজারু ইয়াতাআযাবুনা মিন হুসনি বুনিয়ানিহি ইল্লা মাওদিআতিল কাল্লাবিনা। জবানটা খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে পাওয়া যায়, উনি বলেন আমার নবী অন্যান্য নবীদের মধ্যে দৃষ্টান্ত হলো বড় একটা ওয়াল বানাইলা, একটা সুন্দর প্রাসাদ বানাইলা, জান্নাতের ঘর বানাইলা। ওই জান্নাতের ঘরটা বানাইয়া যখন তুমি পুরাটা দেখলা গো, দেখতে 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 সারাটা জান্নাত দেখা পালাইলা, দেখলা পুরাটা জান্নাত দেখতে বড় সুন্দর লাগে। একটা ইট রূপার, একটা ইট হইল স্বর্ণের, মাঝখান দিয়া জাফরান দিয়া ওই ইটগুলারে জোড়া লাগানো হয়েছে। কিন্তু পুরাটা জান্নাত দেখা সুন্দর একটা জায়গার মধ্যে ওই জান্নাতের মাঝখানে একটা দেয়ালের মধ্যে একটা ইট যদি না থাকে, আপনারা বলেন ওইটা কি সুন্দর লাগবে নি রে বাবা? আর জোরে বলেন সুন্দর লাগবে নি? এবার হযরতে সাহাবী আমার দয়াল নবীর হাদিস বিশারদ বলতেছেন, উনি ডাক দিয়ে বলেন যেমন ভাবে একটা দেয়ালের মধ্যে ইট না থাকলে দেয়ালটা সুন্দর দেখা যাবে না, আমার আল্লাহ পাকের পেয়ারা নবী হইল আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আছে সকল নবী রাসূলদের পরিপূর্ণতা দেওয়ার জন্য ওই ওয়ালের মধ্যে ইট লাগাইলে যেমন ওয়ালটা সুন্দর দেখা যাবে, আমার আল্লাহ সকল নবীদের শান ও মান আজমতকে সুন্দর করার জন্য আমার দয়াল নবীকে ওই এমন একটা ইটের মতো রূপ দান কইরা আমার দয়াল নবীকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য পাঠাইছে। ও নবীর পাগলের দল, আমার দয়াল নবীজির শান এবং আজমত অন্যান্য নবীদের চাইতে আমার আল্লাহ একটা হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন 6টা জায়গার মধ্যে আমি নবীর শান এবং আজমত আমার আল্লাহ বাড়াইছে। ইয়া রাসূলুল্লাহ ওইটা কোন জায়গায় বলেন না? আমার নবী বলেন মিশকাত শরীফের পৃষ্ঠার 512 নাম্বার পৃষ্ঠার হাদিসের মধ্যে নবী বলতেছেন, ওয়া আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফুদ্দিলতু আলাল আমবিয়াই, আমার আল্লাহ আমি নবীর সম্মান অন্যান্য নবীদের চাইতে বাড়াইছে বিসিদ্দিন উতিতু জাওয়ামিউল কালমি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন অন্য নবীদের চাইতে 6টা ক্ষমতা আমি নবীরে আমার আল্লাহ আরো বেশি বাড়াইয়া দিয়েছেন, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা বেশি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ 6টা ক্ষমতা কি? আমার নবী বলতেছেন উতিতু জাওয়ামিউল কালামি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জাওয়ামিউল কালাম মানে ক্ষমতা প্রদান করেছেন। মানে আমি নবী অল্প কথা বললে মানুষ আমি নবীর কথায় হেদায়েত হবে বেশি, আমি নবীর কথা অল্প হবে কিন্তু ওই কথাটার মর্যাদা হবে বেশি। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো 6টা শান আজমত বাড়াইছেন, আরেকটা আজমত কোনটা আপনি বলেন না? আমার নবী বলেন অনুসিরতু বিররুবি, আমার দয়াল নবী বলেন আমার আল্লাহ আমার আরেকটা ক্ষমতা প্রদান করেছেন, ভয় দ্বারা আমি নবীকে সাহায্য প্রদান করেছেন আমার আল্লাহ। শুধু তাই নয় উহিল্লাত লিয়াল গনাইমু ওয়া জুইলাত লিয়াল আরদু মাসাজিদান ওয়া তাহুরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 3 নম্বরে আমি দয়াল নবীর মাধ্যমে গনিমতের মাল সম্পদ গুলাকে হালাল করে দিয়েছেন আমার আল্লাহ। হুজুর গনিমতের মাল কোনটা? যুদ্ধ করার পর মুসলমানরা যে মালামাল গুলা পাইতো ওইটারে বলা হয় গনিমতের মাল। আমার আল্লাহ আমার নবীর কারণে গনিমতের মালকে হালাল করেছেন। এবং 2 নম্বরে আমার দয়াল নবীর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারাটা জমিনকে আমার আল্লাহ নামাজের জায়গা বানাইয়া দিয়েছে। হযরত পাড়া রাস্তার মধ্যে যদি আপনি পরিষ্কার করে এখানে একটা যায় নামাজ বিতে নামাজ পড়েন, নামাজ হবে। ক্ষেতের মধ্যে যান, মাঠের মধ্যে যান, যেই কোনো জায়গায় যান, ওই জায়গায় নামাজ পড়লে নামাজ হবে। কারণ আমার নবী বলেন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসাজিদা ওয়া তাহুরা। আমার নবী ডাক দিয়ে কই উম্মত গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কারণে সারাটা জমিনকে আমার আল্লাহ মসজিদ এবং পবিত্রতার জায়গা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর আপনাকে আমার আল্লাহ কি বানাইছেন? আমার নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতাম ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি রাসূলকে রাসূল বানায়া পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ।
সমগ্র সৃষ্টি জগৎ কোথায়? আমার আল্লাহ পাকের হাত পেয়ারা বন্ধুর হাদিস থেকে পাওয়া যায়। আমার নবী আসমানের নবী, জমিনের নবী, কবরেও নবী, ফুলসেরাতে নবী, হাসরে নবী। তাইলে আমরা উম্মত যদি ফুলসেরাতে বিপদে পড়ি নবী আসবো, কবরে বিপদে পড়লে নবী আসবো, হাসরে বিপদে পড়লে আমার নবী আসবো। তাইলে যেই নবী আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাতে বাঁচাইবো, ওই নবীর মিলাদ আমরা করতে চাই কি চাই না? আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা বুইস্তু বিজাওয়ামিল কালমি, আমার আল্লাহ আমার জাওয়ামিল কালাম ওই ক্ষমতাটা প্রদান করেছেন, অল্প কথায় মানুষকে বেশি বুঝাইতে পারে। এবং তাই নয়, ওয়া নুসিরতু বিররুবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্য প্রদান করেছেন। শুধু তাই না, ওয়া বাইনা আনা নাইমুন রাআইতুনি উতিতু বিমাফাতিহিল খাজাইনিল আরদি, খাজাইনিল আরদি ফাউদিআত ফি ইয়াদি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাত্রে আমি নবী ঘুমায়া গেলাম গো, আমি নবীর ঘুমের ভিতরে আমার আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের খাজাইন মানে জান্নাত জাহান্নাম যত কিছু আছে সকল কিছুর চাবি আমার আল্লাহ আমার ঘুমের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহটা জোরে বলে না? এই হাদিস শরীফ যদি বলে সমস্ত খাজাইনের চাবি আমার নবীরে আমার আল্লাহ দিছে। আল্লাহ মালিক, আমার নবী হইল সকল কিছুর বন্টনকারী। সুবহানাল্লাহ। আরে ও গো নবী, প্যারা নবী তোমারি দরবারে বলেন, ও গো নবী, প্যারা নবী রে বার যেতাই গেলে একবার যেতে চাই মন বারে বারে বললেন, যেতাই গেলে একবার যেতে চাই মন বারে বার। দু জাহানে চলে ওগো তোমার জমিদারি, দু জাহানে চলে ওগো তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি রে আকা, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। বলেন ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার জোড়ে, ও গো নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই মন বারে বার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। তোমার ক্ষমতা চলে চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। সুবহানাল্লাহ বলেন না? ওই যে মুহররমের চাঁদে যে আলোচনা করছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আসরের নামাজের সময় শেষ হয়ে গেছে, নবীজির রান মুবারকের মধ্যে ঘুমায়া রইছেন। আমার নবীজির কান মুবারকের মধ্যে যখন ঘুমাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীজির গা মুবারকের মধ্যে পড়াতে আমার নবী ঘুম ভাঙে ডাক দিয়ে কয়, আলী তুমি কেন কান্না করতেছো? আলী ডাক দিয়ে কয়, নবী আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী আঙ্গুলের ইশারায় পশ্চিম দিকের সূর্যটারে টান দিয়ে আবার পূর্ব দিকে নিয়ে আসরের সময় করে দিচ্ছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। তোমার ক্ষমতার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি রে আকা, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। বলেন ও গো নবী, প্যারা নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই মন বারে বার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু গো, এবার আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাতি। আমার নবী বলেন পরকালে আমি নবী আদম সন্তানের মধ্যে সবচাইতে বড় না ছোট?
মর্যাদা কি কম না বেশি? নবী বলতেছেন আমি হলাম সবচাইতে বড় মর্যাদাবান, আমি নবী ওয়ালা ফাখরা, এটার জন্য অহংকার করি না। ইয়া রাসূলুল্লাহ আপনার আর কি কি ক্ষমতা আছে আপনারে বলেন। আমার নবী বলেন ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদামু ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। জবানগা খুলা বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম নবী নবীর আগে আগমন করছে, ঈসা নবী, মুসা নবী, যত নবী আছে সব নবীরা আমার নবীর আগে দুনিয়াতে আসছে, কিন্তু আমার নবী রূহের জগতে তারারও আগে আছে। কিন্তু আমার নবী কই ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন হাঁটু পরিমাণ গামের সাগরে সাঁতরাইব, মানুষ যখন নাভি পরিমাণ গামের সাগরে সাঁতরাইব, মানুষ যখন গামের সাগরের মধ্যে সাঁতার কাটবো, ওই সময় যখন মানুষগুলার মাথার 1 বিঘা উপরে সূর্যটা থাকবো, ওই সময় আমি নবীর কাছে একটা লাওয়ায়ে হামদ নামক একটা পতাকা থাকবে। ওই পতাকার নিচে অন্যান্য নবীরা এসে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীর কাছে সহযোগিতা কামনা করবে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ? হুজুর কেন 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 গো? কারণ আমার নবী হইল আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর আমার নবী অন্যান্য নবীদের চাইতে বেশি ক্ষমতাওয়ালা। এই জন্য আমার নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা প্রদান করবেন। শুধু তাই নয়, আমার নবী বলে ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহু আরদু ওয়ালা ফাখরা। শুধু তাই নয় রে, আমি দয়াল নবীকে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের পাঞ্জাবি পোশাক পরে আনা, অন্যান্য নবীদের মতো পাঞ্জাবি পোশাক পরে আনা, আমার আল্লাহ আমি নবীকে জান্নাতের দুলা সাজায় আমি নবীরে ওই জায়গার মধ্যে তুলব। নবীর হাদিস প্রমাণ করে আমার নবীরে যদি আমার আল্লাহ জান্নাতের দুলা বানায় সেখানে তোলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনারে কেন আমার আল্লাহ জান্নাতের দুলা সাজাইব? আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ওই জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে যখন মানুষ হাসরের ময়দানে মানুষগুলার বিচার করা হবে, মানুষগুলাকে দাঁড় করায় দেওয়া হবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ 2টা চেয়ার রাখছি, 2টা চেয়ার। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই চেয়ারগুলা কেমন হবে আর কেন আমার আল্লাহ রাখছে? কই 2টা চেয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সুরত নাই, কিন্তু হাসরের ময়দানে ঈমানদারদেরকে আমার আল্লাহ দেখা দিবে। হাদিসটা বলছিলাম আল্লাহর প্রতি ঈমান যেই দিন ওই দিন আমার আল্লাহরে দেখতে হইলে এমন ঈমান তাজা করা লাগবে, নবীর প্রতি দুর্বল ঈমান রাখলে আল্লাহরে দেখবা দূরের কথা জাহান্নাম থেকে বারণের চান যে তোমরা পাইতা না। ও বন্ধু গো আমার আল্লাহ পাক নবীরে ডাক দিয়া কই নবী গো আমি আল্লাহ পাক আপনি নবীর জন্য হাসরের ময়দানে কুরসি সাজাইয়া, আপনি নবীরে জান্নাতি দুলা সাজাইয়া ওই জায়গার মধ্যে হাসরের ময়দান সাজাবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা ওই সময় কি করব? আমরার ক্ষমতাটা কি? আমার নবী কয় যারা যারা আমি নবীর প্রেমিক দাবি করব গো আমার আল্লাহ তাদের এই গেডিটারে একটু লম্বা বানাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ কেন কেন বানাইবো বলেন না? আমার নবী কয় শুধু গেডিটা লম্বা বানাইতো না, তাদের চেহারার ভিতরে একটা নূর চমকাইবো। ইয়া রাসূলুল্লাহ নূরটা কিসের নূর? কয় এটা হইল আমি নবীর মুহাব্বতের নূর। ও গো নবী গো এই মুহাব্বতের নূরওয়ালা মানুষগুলা কি পাইবো? আমার নবী কয় আমি নবীর সামনে একই জান্নাতের মধ্যে তাইকা একই দস্তরখানার মধ্যে আমি নবীর সঙ্গে খাবার খাবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? ও হুজুর আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর মর্যাদা আর কোথায় আছে, আর কিভাবে আছে আপনার কাছে জানতে চাই। আমি বলবো শুধু তাই নয় রে বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয় শোনো শোনো শোনো, আমি নবীরে যারা ভালোবাসবো, আমি নবীরে যারা মোহাব্বত করব তারা একটু গরিব হইব। নবী কেন কেন তারা গরিব হইব? কয় গরিব হওয়ার পরেও আমি নবীর রাস্তায় তারা দান করব, আমি নবীরে মোহাব্বত করব, আমি নবীর শান-মান আজমতের জন্য টাকা পয়সা খরচ করব। ইয়া রাসূলুল্লাহ কোথায় এটা লিখে দেন? আমার নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'য়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। আমার নবী ডাক দিয়ে কই সর্বপ্রথম আমি নবী জান্নাতের করার মধ্যে লাড়া দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিব, আমি দয়াল নবী ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব। শুধু তাই নয়
আমার নবী বলতেছেন শুনে নেন, ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা, আমি নবীর সঙ্গে ওই জান্নাতে দুনিয়ার টাকাওয়ালা পয়সাওয়ালা গুলা থাকবে না। নবী বলেন ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা, আমি নবীর কিছু গরিব গরিব আমি নবীর আশেক থাকবো। আমি নবীর কথা শুনলে টাকা পয়সা ব্যয় করে ফেলাইছে, এখন আমার নবী যদি কয় এই গরিব উম্মত গুলাই জান্নাতে যাইবা, আপনি খুশি না বেজার? নবী আমরার কাছে টাকা নাই পয়সা নাই, তবু আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ কিভাবে থাকবো? আমার নবী বলেন কিভাবে না, শুধু শুনে নাও। এখন থেকে শেষ পর্যন্ত, এখন থেকে আগ মুহূর্তে পর্যন্ত, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাখরা, আগে যেই নবীরা আসছে তারপরে যে মানুষগুলো আসবে সবার চাইতে আমার আল্লাহ আমি নবীর শ্রেষ্ঠ বানাইছে। এখন আপনারা বলেন ওই শ্রেষ্ঠ নবীর মিলাদুন নবী আমরা করতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দু জাহানের বাদশা নবী শ্রেষ্ঠ নবীজির মিলাদুন নবী আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।